বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনাতে জামাত ইসলামের মিছিলে হামলা করছে বিএমপি। অনেক গোলাগুলিও করছে বলে মিডিয়ায় দেখা যাচ্ছে। নেতা কর্মীর উপরে হামলা, গাড়ি ভাঙচুর, মোটরসাইকেলে আগুন। এভাবে জামাতকে কি ঠেকাতে পারবে? তারা কিভাবে লাগিয়ে বেড়েছে দেখেন। বিএনপির বড় দল, ভালো ব্যবহার থাকতে হবে। পোস্টার ছিঁড়ে ফেলছে জামাত ইসলামের। ওরা পোস্টার লাগিয়ে দিবে যেটা জামাত করে থাকে। বিএনপির যদি কোনো পোস্টার সামনে পাই, লাগাইতে যাই, ঝুলিয়ে আসে, সেই পোস্টারটা সুন্দর করে আবার লাগাই দেয়, অথচ ওরা পোস্টার ছিঁড়ে ফেলছে। মানুষের কতটুক বিবেক বুদ্ধি দেখেন। একসাথে মিলেমিশে কাজ করবে, তা না করি পোস্টার ছিঁড়ি আর একজনের আলেমের পোস্টারের উপরে গোবর মাখিয়ে দিতেছে। গরুর লাত গোবর মাখি পোস্টারের উপরে লাগাইতেছে। এই যে এগুলা করছে, এতে বিএনপির ভালো হচ্ছে মনে হয়। তাই যে বিএনপির খুব সুনাম হচ্ছে এতে, মানে এতে আরো বিএনপির ক্ষতি হচ্ছে সেটা বুঝছে না, কারণ তারা নিশার ঘরে আছে। সেজন্য আসলেই বুঝছে না যে কি কাজটা তারা করতেছে, জনগণ কি চাইতেছে। আল্লাহ তাআলা এদের সবাইকে সঠিক বোঝ দান করুন। সবাই যেন একসাথে মিলেমিশে দেশ রক্ষার কাজ করতে পারে। বিএনপির এখন জামাত ইসলাম শত্রু হয়ে গেছে, কারণ জামাতও তার সাথে জোট বাঁধছে না। জোট না বাঁধার কারণে বিএনপির জামাতকে শত্রু মনে করছে। যদি জোট বাঁধতো তাহলে মনে হয় জামাত ভালোই থাকতো, তাদের সাথে মারামারি রাজপথে হতো না। পাবনাতে যেই ঘটনাটা ঘটাইছে, এটা আসলে খুব খারাপ। আওয়ামী লীগ মিশে আছে, নাঙ্গল মিশে আছে, বিএনপি সহ কে কখন কোন দিক থেকে মারছে কোনো ঠিক আছে? নাম তো বিএনপিরই হচ্ছে। মানুষের মনের মধ্যে কি আছে সেটা ভোটের পরেই বোঝা যাবে ইনশাল্লাহ।